আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব প্রস্তুত হাসিনার ফাঁসির মঞ্চ উদ্বোধন বিকালে। দর্শক, যে কোনো সময় এবার হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। তারই ধারাবাহিকতায় এবার তৈরি হয়ে গেছে ফাঁসির মঞ্চ। এ নিয়ে থাকছে বিশেষ বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দিব চিরনিদ্রায় শায়িত হলো রাইসা মনি। এরপরেই জানিয়ে দিব সাগরের নিম্নচাপ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এরপর থাকছে সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আবেগে আপ্লুত মুসল্লিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। প্রস্তুত হাসিনার ফাঁসির মঞ্চ উদ্বোধন বিকালে। স্বৈরাচার হাসিনার শাসনমলে গুম খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ২৪-এর গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। শুক্রবার বিকাল ৫:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীর শেষে দিনে প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। চলমান এ প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এদিকে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য। চিরনিদ্রায় শায়িত হলো রাইসা মনি। ফরিদপুরের চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইসা মনি। জেলার আলফাডাঙ্গা গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। শুক্রবার সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজরা কবরস্থানে তার দাফন হয়। সন্তানের এমন মৃত্যুতে শোকে কাতর শাহাবুল মিম দম্পতি। পরিবার সূত্রে জানা গেছে, রাইসার বাবা মায়ের ইচ্ছা ছিল সন্তানদের ভালো স্কুলে পড়ানোর, উচ্চশিক্ষায় শিক্ষিত করাবেন। রাইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। একই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তার বড় বোন সিনথিয়া। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। সাগরে নিম্নচাপ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আজ ২৫ জুলাই সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার বা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে। ফেনীর পরশুরামে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনও ভারতের হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাঁশপদিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জাকির হোসেন মিল্লাত ও মোহাম্মদ লিটন। এছাড়া আফসার নামেও আরও একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে লিটনের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যায়। তার মরদেহ বর্তমানে ভারতীয় বিলোনিয়ার মহকুমা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ দুজনের মধ্যে মিল্লাত ফেনী সদর হাসপাতালে মারা যান। সে পরশুরাম পৌর এলাকার বাঁশপদিয়া গ্রামের মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে, আর লিটন বাঁশপদিয়া গ্রামের গাছি মিয়ার ছেলে। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আফসার একই এলাকায় পেয়ার আহমেদ ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় বাঁশপদিয়া সীমান্ত এলাকায় 4 জন গেলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, তারা অবৈধ পথে চোরাচালানের পণ্য আনতে ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আবেগে আপ্লুত মুসল্লিরা। বিমান বিধ্বস্তের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন ছিল দেশের মসজিদগুলোতে। এ সময় মুসল্লিরা নিহত ও আহতদের স্মরণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। শুক্রবার জুম্মার নামাজের পর দেশের সব মসজিদে এ আয়োজন ছিল। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ধর্মীয় উপাসনাগুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্রতিষ্ঠানটির হায়দার আলী নামে দোতলা ভবনে আশ্রে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়ে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনটিতে থাকা প্রাইমারি ও মাধ্যমিকের শিক্ষার্থী সহ শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলে প্রায় 1.5 শতাধিক মানুষ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এখনও পর্যন্ত 32 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।